নানা শ্রেণী পেশার মানুষ। দীর্ঘ 7 সপ্তাহ পর অনেকটা সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছেন সিলেটের ছাত্রলীগ নেতার বর্বরতার শিকার কলেজ ছাত্রী খাদিজা আক্তার। দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। খাদিজাকে আগামীকাল হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। ফিজিওথেরাপি নিতে এরপর সাভারের সিআরপিতে ভর্তি হবেন তিনি। স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলনে চিকিৎসক দলের সঙ্গে হুইল চেয়ারে চলে আসেন খাদিজাও। হাস্যোজ্জ্বল খাদিজাকে অনেকটাই সুস্থ দেখাচ্ছিল তখন। বিভিন্ন সময় চিকিৎসার নানান অগ্রগতির কথা উল্লেখ করে ডাক্তাররা জানান প্রায় সুস্থ খাদিজাকে হাসপাতাল থেকে ছাড়ার কথা। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু তার ফিজিওথেরাপি দরকার, সেটা হলো রিহ্যাব ফিজিওথেরাপি, তার জন্য তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা যেতে পারে এবং তাকে ভালো কোথাও রিহ্যাব ফিজিওথেরাপির জন্য পাঠানোর রিকমেন্ডেশন করা হয়েছে। খাদিজাকে উদাহরণ হিসেবে তুলে ধরে দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতির কথা জানান ডাক্তাররা। সাধারণ মানুষের মধ্যে এসব তথ্য ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান গণমাধ্যমকে। সরকারকে ধন্যবাদ জানানো হয় স্কয়ার হাসপাতালের উপর আস্থা রাখায়। বাংলাদেশের বিশেষায়িত হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা দেওয়া সম্ভব। এই ব্যাপারে জনগণের আস্থা ও অ্যাওয়ারনেস তৈরির ব্যাপারে মিডিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী খাদিজার চিকিৎসার ব্যাপারে স্কয়ার হাসপাতালের উপর যে আস্থা দেখিয়েছেন, তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। বাবার সঙ্গে থাকা খাদিজা আরো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে দেশের সব মানুষের কাছে দোয়া চান। দেশবাসীর সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করছেন। আপনাদের দোয়ায় আমি সুস্থ আছি, ভালো আছি। আপনারা আমার জন্য আরো দোয়া করবেন, আমি যাতে সম্পূর্ণ সুস্থ হই। আমার পক্ষ থেকে স্কয়ার হসপিটালে ডাক্তারদেরকে ধন্যবাদ জানাই। মাঝহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। সরকারি সিদ্ধান্ত থাকলেও বিনা খরচে চাকরি নিয়ে বিদেশ যেতে পারছেন না নারীরা। এমনকি পুরুষ শ্রমিকদেরও দিতে হচ্ছে নির্ধারিত অঙ্কের কয়েক গুণ বেশি টাকা।